শহরের চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে মনটা যেন হাঁপিয়ে ওঠে। আমি গ্রামের মেয়ে কল্পনা। গ্রামের সবুজ খোলা আকাশ আর নির্মল পরিবেশের প্রতি আমার আলাদা একটা টান আজও একটুও কমেনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। তাই শহরের মাঝেই নিজের জন্য একটি ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছি, যেখানে থাকবে খোলা আকাশ, ফ্রেশ অক্সিজেন, আমার ছাদ বাগান। চাইলে আপনিও আপনার বাসার ছাদে এমন একটি সবুজের বাগান গড়ে তুলতে পারেন, যেখানে থাকে প্রিয় পরিবারের জন্য টাটকা ফ্রেশ, এমনকি বিষমুক্ত ফল ও সবজি। পরিবারের জন্য টাটকা টাটকা সবজি রান্না করা আনন্দটা সত্যিই অন্যরকম। পরিবারের মুখে নিরাপদ ফল ও সবজি তুলে দিতে পারলে যে শান্তি পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার যদি ভিডিওটি আপনার কাছে যেয়ে থাকে, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার প্রিয় শখের ছাদটি আপনার কাছে কেমন লেগেছে। আমার কিন্তু আরও একটি ভালোবাসার জায়গা আছে, সেই জায়গাটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন ফ্রেশ টাটকা টাটকা সবজি তুলে নিই। তো আমার ছাদ বাগানে অনেক ধরনের গাছ আছে। যদি আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান, কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন প্লিজ। তো অনেক সুন্দর, রাতে বৃষ্টি হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। ছাদ বাগানে আসলেই আমার মনটা জুড়িয়ে যায়। এই তো চলে আসলাম আমার আরও একটি ভালোবাসার জায়গা, যেখানে প্রতিটি নারীর সময় সকাল না হইতেই ভাবতে হয় পরিবারের জন্য কি পছন্দের খাবার তৈরি করব। প্রতিদিন আমি সকালে এসে রান্নার এই জায়গাটা খুব ভালো করে ক্লিন করে নিই। তারপরে দেখুন, রুটি বানানোর জন্য 2 কাপ পানি বসিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিব। পানিটা ভালোভাবে বলক উঠলে আটাটা মেরে নিব। তার আগে আমি কচুর শাক কেটে নিচ্ছি। কচুর শাক কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রতিদিন আমাদের খাবারের তালিকায় যে কোনো শাক একটি থাকাই লাগবে। তো কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, আয়রন, যা রক্ত স্বল্পতা দূর করে, চোখের জন্য ভালো, আমাদের শরীরের জন্য। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আর আমার 2টা শখের জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম, শখের ছাদ বাগান আর ভালোবাসার রান্নাঘর। তো আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি কচুর ডাঁটা পাতা কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। তার জন্য পানি ছেড়ে দেওয়া হয়েছে, পানিটা ধুয়ে নিব। পানিটা ছেড়ে ধুয়ে নিব কচুর শাক। তারপরে আমি আটাটা মেরে নিচ্ছি। আসলে সম্পূর্ণ দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। এই তো আমার আটাটা মেরে নেওয়া হয়েছে শাক ধোয়ার পরে। এবার এটা ঠান্ডা হতে থাক আটাগুলো। এই কচুর শাক বসিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুটা সিদ্ধ করে নেওয়ার পরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দেব। এদিকে আটাটা ভালো করে মথে নেওয়ার পরে আমি রুটি বেলে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কি রুটি খাওয়া হয়? আর রুটি খাওয়া হলে, পছন্দ করলে কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে এমন আরও বিষমুক্ত সবজি, সহজ রান্না আর গ্রামের ছোঁয়া, শহরের ব্যস্ত ভরা মুহূর্ত নিয়ে আবারও ভিডিও নিয়ে চলে আসব। রুটিগুলো বানাতে বানাতে আমি কিছুটা ছেঁকে নিচ্ছি, দেখতেই পারছেন। আমি কিন্তু রুটি বানিয়ে আমরা 1 পিস করে খেয়ে বাকিগুলো ঠান্ডা করে ফ্রোজেন করে রেখে দিই। প্রতিদিন রুটি বানানোর ঝামেলাটা থাকে না। আজকের সকালটা খুব প্রিয় জায়গা 2টা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। রুটিগুলো ছেঁকার পরে আমার জন্য ডিম পোস্ট করে নিলাম। ডিম নাস্তা করার পরে দেখুন আমি চা বানিয়ে নিচ্ছি খাঁটি গরুর দুধ দিয়ে। এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর বড় করব না। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।